আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অসমতা নিয়ে এটা আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা আসলে মডুলাস বা পরমমানযুক্ত কোনো একটি ফাংশনের অসমতা কিভাবে সমাধান করতে হয় সেইটা শিখব। তো এই ক্ষেত্রে আমরা আসলে দুইটা ফর্মুলা মাথায় রাখব। যেমন মডুলাস এক্স যদি লেস দ্যান ইকুয়াল টু এ হয়, সেখান থেকে আমরা আসলে লিখতে পারি এক্স হচ্ছে মাইনাস এ থেকে সমান অথবা বড় এবং প্লাস এ থেকে সমান অথবা ছোট। সো এইটা হচ্ছে একটা ফর্মুলা, মডুলাস এ লেস দেন ইকুয়াল টু এ থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। এইটা আমাদের আসলে জানা লাগবে। দ্বিতীয়ত, যদি মডুলাস এক্স গ্রেটার দেন এ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কেসে শুধু এক্সকে গ্রেটার দেন এ ধরবো, সেকেন্ড কেসে আমরা এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো এবং সেইটাকে আমরা গ্রেটার দেন এ ধরবো। এবং মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, আমরা জানি অসমতার নিয়ম অনুযায়ী এই গ্রেটার দেন সাইনটা লেস দেন হয়ে যাবে। সো মাইনাস এক্স প্লাস এক্স হয়ে যাবে আর এটা হচ্ছে মাইনাস এ হয়ে যাবে। সো যখন আমাদের মডুলাস এক্স বা এই জাতীয় কোনো ফাংশন গ্রেটার দেন কোনো কিছু থেকে এরকম বড় দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা দুইটা সিনারিও নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে ওই মডুলাসের ভেতরে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটার পজিটিভ পার্ট নিয়ে একবার কাজ করব এবং সেই ফাংশনের নেগেটিভ পার্ট নিয়ে আমরা হচ্ছে একবার কাজ করব। সো এই দুইটা বেসিক মাথায় রাখলে আমরা এখন মডুলাস রিলেটেড যেই অসমতাগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু সমাধান করতে পারবো। তো চলেন আমরা একে একে প্রবলেমগুলো সমাধান করি। দেখেন, প্রথম প্রবলেমটা আসলে এনএসটিইউতে আসছে 19-20-এ। এখানে আসলে কি বলা হয়েছে, মডুলাস 5-2x এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 4। সো আমরা যদি মডুলাস সাইনটা উঠিয়ে দিই, আমরা লিখতে পারবো 5-2x এটা হচ্ছে -4 থেকে বড় অথবা সমান এবং +4 থেকে সমান অথবা বড়। আমি যদি সব সাইড থেকে যদি 5কে মাইনাস করে দিই, এখানের যে 5টা আছে এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হয়ে যাবে -2x এবং রাইট সাইডটা থেকে 5 মাইনাস করলে এটা হয়ে যাবে 4-5, উইচ ইজ ইকুয়াল টু -9 থেকে -2xটা বড় এবং -2xটা হচ্ছে -1 থেকে সমান অথবা ছোট। এখন আমি যদি -2 দিয়ে সব সাইডকে ডিভাইড করে দেই, আমরা আসলে কী পাবো, যে কোনো সংখ্যাকে যদি আমি নেগেটিভ কোনো কিছু দিয়ে গুণ করি বা নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের অসমতার নিয়ম হচ্ছে অসমতাটা চেঞ্জ হয়ে যায়। সো যেই জায়গাতে আসলে লেস দেন ইকুয়াল টু সাইন ছিল সেটা আসলে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে, যেখানে আসলে গ্রেটার দেন ইকুয়াল টু সাইন ছিল সেটা আসলে লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে। সো এই প্রবলেমটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে 9/2 হচ্ছে এক্স থেকে বড়, এক্স হচ্ছে হাফ থেকে বড়। অর্থাৎ আমি যদি একটু ঘুরিয়ে লিখি, হাফ থেকে এক্স বড় এবং এক্স হচ্ছে 9/2 থেকে হাফ থেকে বড়, হ্যাঁ হাফ থেকে বড় এবং এক্স হচ্ছে 9/2 এর সমান অথবা ছোট। সো এটা আমাদের কোন অপশান আছে, আমরা যদি দেখি হাফ থেকে বড় 9/2, ডি নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার চলেন গ্রেটার দেন সাইন রিলেটেড একটা প্রবলেম করি। আমি অ্যাকচুয়ালি সেম প্রবলেমটাই নিয়েছি, বাট এবার অসমতার চিহ্নটা একটু চেঞ্জ। এবার অসমতার চিহ্নটা লেস দেনের পরিবর্তে গ্রেটার দেন। এইটা আসছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সেশনে এসেছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আপনাকে আসলে দুইটা কেস ধরে প্রবলেমটা সলভ করতে হবে। একবার হচ্ছে এই মডুলাসের ভেতরে যে ফাংশনটা আছে তার পজিটিভ ভ্যালুটা ধরে কাজ করতে হবে, একবার মডুলাসের ভেতরের ফাংশনটার নেগেটিভ ভ্যালু ধরে এই প্রবলেমটা সলভ করতে হবে। সো প্রথমত আমরা ধরলাম 5-2x গ্রেটার অর ইকুয়াল টু 4, অথবা আরেকটা কেস হবে আমরা এই মডুলাসের ভেতরের ফাংশনটা নেগেটিভ পার্টটা নিয়ে কাজ করব, এটাকে গ্রেটার অর ইকুয়াল টু 4 ধরবো। সো এখন যদি আমরা একটা কাজ করি, 2xটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই এবং 4টাকে যদি লেফট সাইডে নিয়ে আসি, আমরা পেয়ে যাই 5-4 গ্রেটার অর ইকুয়াল টু 2x, হুইচ ইজ ইকুয়াল টু 1 গ্রেটার অর ইকুয়াল টু 2x। ওখান থেকে আমরা লিখতে পারি x লেস অর ইকুয়াল টু হাফ। তাহলে এক্স হচ্ছে হাফ থেকে ছোট, অথবা আরেকটা সিনারিও কী আসবে, আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, আমরা কী পাচ্ছি -5 প্লাস 2x গ্রেটার ইকুয়াল টু 4, 2x গ্রেটার অর ইকুয়াল টু 9, x গ্রেটার অর ইকুয়াল টু 9/2। তাহলে x হচ্ছে হাফের সমান অথবা ছোট, অ্যাট দ্য সেম টাইম x হচ্ছে অথবা দিয়ে আমরা লিখতে পারবো x হচ্ছে 9/2 এর সমান অথবা বড়। তাহলে হাফ থেকে সমান অথবা ছোট এবং 9/2 থেকে সমান অথবা বড়। তাহলে এইটা যদি আমরা এটা তো একটা এক্সপ্রেশন এটার, এইটা অথবা
এটাকে আমরা সেটের মাধ্যমে আরেকভাবে প্রকাশ করতে পারি চাইলে। আমরা হাফ থেকে ছোট সংখ্যাগুলোর কথা তো বলছি, তাহলে হাফ থেকে ছোট সংখ্যাগুলো আসলে কি, মাইনাস ইনফিনিটি থেকে হাফের আগ পর্যন্ত, এটাকে আমরা সেটের ভাবে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অথবার পরিবর্তে আমরা ইউনিয়ন নিয়ে আসতে পারি। 9/2 থেকে বড় তো, তাহলে 9/2 কমা প্লাস ইনফিনিটি। সো আমরা বেসিক্যালি যেই সমাধানটা পেলাম সেই সমাধানটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা আমরা দেখব, এটা হচ্ছে আমাদের বি নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে, তাহলে বি নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার আমরা মডুলাযুক্ত ফাংশনের আরেকটা প্রবলেম করব। ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সেশনে এটা এসেছে। এইটা আমরা যদি দেখি, এখানে আসলে একটা ভগ্নাংশ ফাংশন দেওয়া আছে। সো যে কোনো ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ভগ্নাংশ ফাংশনের নিচের যে পার্টটা থাকে সেইটা কখনোই 0 হতে পারবে না। অর্থাৎ 3x - 1 ইজ নট ইকুয়াল টু 0, সো এক্স ইজ নট ইকুয়াল টু 1/3। সো এক্সের ভ্যালু 1/3 হতে পারবে না, 1/3 ছাড়া অন্য যা সমাধান করলে আসবে সেটা হতে পারবে, কোনো সমস্যা নেই। সো প্রথমত আমরা যেটা করবো, এটাকে বিপরীতকরণ করে দিব। সো আমরা যদি 1/3x মডুলাস 3x - 1কে বিপরীতকরণ করি, আমরা পেয়ে যাবো মডুলাস 3x - 1। আর আমরা জানি বিপরীতকরণ করলে আমাদের অসমতার চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো গ্রেটার দেন সাইনটা লেস দেন হয়ে যাবে, 1টাকে বিপরীতকরণ করলে 1ই থাকবে। এখন আমরা যদি ফর্মুলা ফেলে দিই, -1 থেকে হচ্ছে 3x - 1 বড়, এবং 3x - 1 থেকে +1 বড়। আমরা সব জায়গায় +1 যোগ করে দিলাম, আমরা এখানে পাইলাম 0, 3x 2। এবার আমরা 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0 থেকে x 2/3। তাহলে আমরা সমাধান পাচ্ছি এক্স এর ভ্যালু 0 থেকে বড় এবং 2/3 থেকে ছোট। বাট এখানে একটা টুইস্ট আছে, এক্স কিন্তু 1/3 এর সমান হতে পারবে না। তাই এই প্রবলেমটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 0 থেকে এক্সের ভ্যালুটা অবশ্যই বড় হবে, কিন্তু সেটা 1/3 এর আগ পর্যন্ত যাবে। তারপরে আবার কি হবে, এরপর আবার 1/3 থেকে এক্সের ভ্যালুটা 2/3 এর আগ পর্যন্ত যাবে। তো এইটাকে আমরা সেটের মাধ্যমে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, 0 থেকে 1/3 এর আগ পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, যেহেতু কোনোটার মধ্যে ইকুয়াল সাইন নাই। এরপরে ইউনিয়ন দিয়ে 1/3 থেকে 2/3, এভাবে কিন্তু চাইলে আমরা রিপ্রেজেন্ট করতেই পারি। তো সব কিছু শেষে আমরা বলতে পারি যে ডি নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এই জাতীয় ভগ্নাংশ আকারে কোনো একটা মডুলাস ফাংশন দেওয়া থাকলেও আমরা আশা করি এখন থেকে সলভ করতে পারবো। সো প্রথমে আমাদেরকে যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে এই ভগ্নাংশের নিচের যে পার্টটা, এটাকে নট ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। তো আমরা পেয়ে গেলাম এক্স নট ইকুয়াল টু 1/3, ওইটা ধরে নিয়ে আমরা এই প্রবলেমটা সমাধান করে ফেলবো। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম প্রত্যেকটা টপিক আসলে আমরা ধরে ধরে কিন্তু আমাদের 19তম নিবন্ধনের শেষ ব্যাচ, আমাদের ফিনিক্স ব্যাচে কিন্তু আমরা লাইভ ক্লাসের মাধ্যমে জিনিসগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ধরে ধরে সলভ করে দিচ্ছি, এবং আমরা এক একটা ক্লাসে 40টা 50টা 60টা করে এমসিকিউ সলভ করে দিচ্ছি। সো আপনারা যারা এভাবে স্ট্রাকচার্ড ওয়েতে এই কোর্সটা কন্টিনিউ করতে চান, তারা আমাদের ফিনিক্স ব্যাচে ভর্তি হতে পারেন। এবং ভর্তির জন্য আসলে আপনি যদি স্কুল কলেজ একত্রে ভর্তি হন, আপনাদের পড়বে 2500 টাকা। শুধু স্কুলে ভর্তি হলে পড়বে 1250 টাকা, শুধু কলেজে ভর্তি হলে আপনাদের পড়বে 1750 টাকা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অসমতার পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।